অনেকক্ষণ পর্যন্ত পোকাটার দিকে তাকিয়ে থাকলাম। আমার গায়ে আমি পোকাটার দিকে তাকিয়ে থেকে অনেকক্ষণ চিন্তা করলাম, আরে পোকা, আমি এখন দেখি তুই কারো কোন পশুর গায়ে থেকে পড়েছিস, কিন্তু একদিন আমার গায়ে তুই হাজার হাজার পোকা আমার গায়ে পড়বি। আমি অনেকক্ষণ পর্যন্ত পোকাটার দিকে তাকিয়ে থাকলাম। আমার গায়ে পোকা হবে, আমার দেহটা পোকা নিয়ে খেলবে। আমি অনেকক্ষণ তাকিয়ে থাকলাম, আরে এই পোকা, এই পোকাটাই ঠিক এই ধরনের পোকা। গত কয়েকদিন আগে আমার বসার রুমে উপরে একটা ফ্লাইউডের একটা ইয়ে আছে, মাঝে ছোট ছোট ফাঁক আছে, তো সেখানে কোনোভাবে বোধহয় একটা ইঁদুর মরেছিল, তো এটা টের পাই নাই, তো মরে ইঁদুরের গায়ে কি পোকা হয়ে গেছে। তো মাহফিলের 2 দিন আগে আমি সেখানে অনেক লোক, তো আমার ছেলেরা কোথায় শুবে, লোকজন বাড়িঘর ভর্তি, আমি তুই ড্রয়িং রুমে শোয়া, তো আমি নামাজ পড়তেছি, আমার বাচ্চারা এখানে শোয়া, হঠাৎ এত বড় একটা পোকা টুস করে উপরে পড়লো, তো জাম দিয়ে উঠলো। তাবু বলতেছে, আব্বু একটা সাদা পোকা। আমি জানি সাদা পোকা তো কোনো গায়ে থেকে হয়, কোনো জীব থেকে হয়। তখন চিন্তা হলো এটার উপর কিছু আছে। আমি পোকাটার দিকে তাকিয়ে থেকে অনেকক্ষণ চিন্তা করলাম, আরে পোকা, আমি এখন দেখি তুই কোনো পশুর গায়ে থেকে পড়েছিস, কিন্তু একদিন আমার গায়ে তুই হাজার হাজার পোকা আমার গায়ে পড়বি। আমি অনেকক্ষণ পর্যন্ত পোকাটার দিকে তাকিয়ে থাকলাম। আমার গায়ে পোকা হবে, আমার দেহটা পোকা নিয়ে খেলবে। আমি অনেকক্ষণ তাকিয়ে থাকলাম, আরে এই পোকা, এই পোকাটাই ঠিক এই ধরনের পোকা। আপনার গায়ে কি, আপনার গায়ের দাম কি, আপনার গায়ের মর্যাদা কি, আপনার সম্পদের মর্যাদা কি, আপনার ক্ষমতা কতটুকু? কবরে রাখার পর পোকা ছাড়া কিছু না। বাইতুদ দুধ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি হলা বাইতুদ দুধ, তোমার ঘরটা হলো পোকামাকড়ের ঘর, পোকামাকড়ের ঘর তোমার। আপনি তাকিয়ে দেখেন, আপনার এই গায়ের মধ্যে চামড়াগুলি খেয়ে ফেলবে, গুস্তগুলি খেয়ে ফেলবে, পেটটা পোকায় ভরে যাবে। এটাই তো আপনার আখিরাত, এটাই তো আপনার জীবন। এখন মরে দেখেন আপনাকে কেউ সবাই মিলে এখানে জানাজা দিয়ে দেব, আমাকে মরে দেখে আপনি জানাজা দিয়ে দিবেন, আর আমার দেহটা কিন্তু পোকায় খেতে থাকবে। এটাই তো আমার জীবন। আমরা কি একটু ভয় করে চলি না? আমরা গুনাহগার না? কে গুনাহ করে না বলুন তো? এমন কোন ব্যক্তি বলতে পারবে গুনাহ নাই? যত অলির ঘরের অলি, যতই কিছু পান দেন, গুনাহ ছাড়া কেউই নাই, একমাত্র নবী রাসূলরা। হেফাজত করেন কে? নবী রাসূলরা তাদের নিজের ইচ্ছা নয়, হেফাজত করেন কে? কোন কারণে যদি পদস্খলনের দিকে পা দেয়, আল্লাহ হেফাজত করে। সবাই আমরা গুনাহগার, গুনাহ তো থাকবেই। তবে আল্লাহর সাথে গুনাহগার মাপ পাওয়ার জন্য আল্লাহর সাথে আগে সম্পর্কটা রাখতে হবে। এরপর আপনি গুনাহ যদি করেন, আল্লাহ বলেন আমি গাফুরুর রহিম, তোরে মাফ করে দেব। কিন্তু আল্লাহর সাথে কি রাখতে হবে? সম্পর্ক। আপনি বউরে কইতেছেন বাদ দে, কি করতেছেন? বাদ দে, বিছনাটা করে দেব, এটা করো সেটা করো। আপনি এর আগে আপনি বউরে তালাক দিয়ে রাখছেন, এরপরে কি আর বলা যাবে? বলেন, এরপর কি বলতে পারবেন বউ বাদ দাও? সাইজ করে বলে বউ কবে তুই বেটা কে রে? ঠিক না? কথা ঠিক আছে কিনা বলেন? এখন বউর সাথে সম্পর্ক আছে, ভালো, বউর সাথে আপনার সম্পর্কটা আছে, আপনার তালাক দেন নাই, সম্পর্কটা আছে। এরপরে খুঁটিনাটি যেটাই হোক, সংসারটা তো চলবে নাকি? সংসারটা তো চলবে। আল্লাহর সাথে আপনি যদি এই সম্পর্কটা ধরে রাখেন, গুনাহ টুনা যাই করেন, আল্লাহ বলেন, আরে বান্দা, আমি জান্নাত কি খালি রাখবো নাকি? গুনাহ টুনা সহিত তোরে মাফ করে দেবো রে বান্দা। আমি তো জান্নাত তোদের জন্য বানাইছি, বান্দা তোর মাফ করার আমি তো আছি, আমি তো মাফ করবো। কিন্তু বান্দা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই বান্দার সাথে আল্লাহ সম্পর্ক রাখেন না, ওই বান্দার সাথে আল্লাহ সম্পর্ক থাকে না যেই বান্দা নামাজ পড়ে না। নাউজুবিল্লাহ বললেন না? কেউ যদি একদিনে কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, আল্লাহর সাথে তার যে একটা বন্ধন শেষ হয়ে গেছে। ও যুবকেরা, তুমি মনে করো তুমি মুসলমানের সন্তান, তুমি যদি একদিনের নামাজ তুমি না পড়ো,
তোমার 5 ওয়াক্ত নামাজের পরে দ্বিতীয় যে দিনটা আছে ওই দিনের সময় আল্লাহ তোমার সাথে কোনো সম্পর্ক রাখে না। আর ওই মুহূর্তে যদি তুমি মারা যাও, আল্লাহ বলে তোরে আমি চিনি না। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন।